আসসালামু আলাইকুম স্যার, আপনাকে বাঘানেতা চ্যানেলে স্বাগতম এবং শুভেচ্ছা। ওয়ালাইকুম আসসালাম। আপনাকে এবং আপনার বাঘানেতা চ্যানেলকেও স্বাগতম আমাকে সাক্ষাৎকারের জন্য ডাকার জন্য। তো স্যার, আমরা কথা না বাড়িয়ে সরাসরি কিছু প্রশ্ন করার জন্য আপনার কাছে চলে যাই। স্যার, আমরা প্রথমেই জানতে চাইব যে এই যে মাদ্রাসা শিক্ষকরা যে আন্দোলন করতেছে, তাদের উপর দেখলাম যে লাঠি চার্জ করা হয়েছে এবং জল কামান নিক্ষেপ করা হয়েছে। এই বিষয়ে আপনি কি বলবেন? দেখুন, আমরা সবাই জানতে পারি 5 আগস্টের সরকার পতনের পর উপদেষ্টাগণ রাষ্ট্র সংস্কারের জন্য কাজ করে যাচ্ছে। একটা বিষয় কোনো কিছু হলেই দীর্ঘার দাবি নিয়ে রাজপথে নামে, দেশকে অস্থিতিশীল করতে চায়। আর দেখেন, এরকম করেই কিন্তু সংস্কার পিছিয়ে যাচ্ছে। সেই গতানুগতিক ধারায় শিক্ষকরা কিন্তু মাঠে নেমেছিল তাদের বিভিন্ন আন্দোলনে করে তাদের বিভিন্ন দাবি আদায়। তো সরকারের নির্দেশে প্রশাসন কিন্তু তাদের আন্দোলনটা বানচাল করে দিয়েছে। স্যার, আপনার কাছে আমরা আরেকটা প্রশ্ন করতে চাই। অনেকেই বলছে যে তারা তো মাদ্রাসার ইবতেদায়ী শিক্ষক এবং মাদ্রাসার শিক্ষকরা গতানুগতিক ধারায় সবসময় অবহেলিত। মাদ্রাসাকে আমাদের দেশে সবসময় ছোট করে দেখা হয়। তো আমি মূল যে প্রশ্নটা করতে চাচ্ছিলাম, তাদের উপর লাঠিচার্জ করা হয়েছে এবং তাদের বেধড়ক মারা হয়েছে। তো এই কাজটা আপনি কোন দৃষ্টিতে দেখবেন স্যার? আপনি তো একজন প্রশাসনিক কর্মকর্তা, এটাকে কিভাবে বলবেন? স্যার, আমরা কিন্তু সকলেই জানি শিক্ষা জাতির মেরুদণ্ড। আর আপনারা সেই শিক্ষকদেরকেই বেধড়ক পিটিয়েছেন, লাঠিচার্জ করেছেন। এই বিষয়ে কি বলবেন? দেখুন, এটা একটা গুজব। তাদেরকে অর্থাৎ শিক্ষকদেরকে বেধড়ক পেটানো হয়নি, তাদেরকে ছত্রভঙ্গ করা হয়েছে। আমরা তাদেরকে শান্তিপূর্ণভাবে বলেছি, আপনারা আন্দোলন করবেন না, সরকার আপনাদের বিষয়টা আমলে নেবে, আপনারা ঘরে ফিরে যান। কিন্তু তারা আমাদের কথা না শুনে আমাদের উপর চড়াও হয়েছে। তখন আমাদের বাহিনীরা সেটাকে প্রতিহত করেছে, তাদের উপর তো আঘাত করেনি। স্যার, আমি কিন্তু নিজে কিছু ভিডিও দেখছি নিউজে যে তাদের উপর বেধড়ক মারা হয়েছে, তারা অনেক অসুস্থ হয়েছে। দেখেন, তারা অনেকে আছে বাবার বয়সী, মায়ের বয়সী, তাদের উপর আপনারা যেভাবে লাঠিচার্জ করেছেন, এটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। আসলে স্যার, আমাদের সমস্যা কি? মেন সমস্যা হলো আমরা হুজুর দেখলে, মাদ্রাসা দেখলে, ধর্ম দেখলে, কোরআন হাদিস দেখলে একটু বেশিই চুলকানি ওঠে। আপনি এর আগেও তো অনেক আন্দোলনে দেখেছেন যে এইরকম বেধড়ক পেটানো হয়নি 5 আগস্টের পরে। তাইলে এই মাদ্রাসা শিক্ষকদের কেন পেটানো হলো? তাদের দাবি তো অযৌক্তিক না, আপনারা বুঝিয়ে বলতে পারতেন। কিন্তু তাদের যেভাবে পিটিয়েছেন, এটা কোনো সভ্য মানুষের কাজ নয়। আজ এই হুজুরদের পেটালেন, কালই আবার ছেলে অসুস্থ হয়ে গেলে বলেন যে আমার ছেলের জন্য একটু দোয়া করে দেন, আমার মায়ের জন্য একটু দোয়া করে দেন, আমার বাবা মারা গেছে, একটু জানাজা করে দেন। দেখেন, দিন শেষে হুজুরদের কাছেই যাওয়া লাগে, কিন্তু হুজুরদের নিয়েই আমাদের বেশি চুলকানি।